আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, গতকালকে বাংলাদেশ নিজেদের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং বাংলাদেশ কিন্তু দুর্দান্ত একটা জয় পেয়েছে, তো আবার 10 উইকেটের বিনিময়ে ম্যাক্সিমাম 9 ওভার মতো হাতে রেখেই। মূলত বাংলাদেশ এরকম একটা খেলা দেখাবে এটা আমরা সবাই প্রত্যাশাই করেছিলাম, কেননা বাংলাদেশ প্রথম 2 ম্যাচে কিন্তু খুবই লজ্জাজনকভাবে হেরেছে। তাই এই ম্যাচটা ঘুরে দাঁড়ানোর একটা দুর্দান্ত মিশন ছিল। তবে বাংলাদেশ বোলিং করতে নেমে মুস্তাফিজুর রহমানের কথা বলতেই হবে। নির্ধারিত 4 ওভারে মাত্র 10 রান খরচ করে তিনি কিন্তু একাই তুলে নিয়েছেন 6টি উইকেট, যেটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে। মূলত মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে কিন্তু নির্ধারিত 20 ওভারে মাত্র 104 রান তুলতে পারে যুক্তরাষ্ট্র। আর 105 রানের জবাবে বাংলাদেশ যখন ব্যাটিং করতে নামে তখন কিন্তু সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম তারা দুজনেই কিন্তু প্রথম পাওয়ার প্লেতে 6 ওভারেই 48 রান তুলে ফেরে বিনা উইকেট হারিয়ে। এরপরে আরও বিধ্বংসী হয়ে পড়ে পাওয়ার প্লের পর 9 ওভারে তারা 83 তোলে এবং শেষ পর্যন্ত কিন্তু 11 ওভার 3 বলেই কিন্তু বাংলাদেশ এই ম্যাচটি জিতে নেয় এবং হোয়াইট ওয়াশ থেকে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। সাথে সাথে শেষ টি-20 ম্যাচে বাংলাদেশ এক ম্যাচ জিতে সিরিজে 2-1 সিরিজ হারলেও বাংলাদেশ শেষ টি-20তে দর্শকদের নজর কেড়েছে। কেননা এরকম ব্যাটিংই তো আমরা দেখতে চেয়েছিলাম। প্রথম 2টা ম্যাচে তো এত বাজে ব্যাটিং, আর তৃতীয় ম্যাচে এইভাবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর জন্য বাংলাদেশি সমর্থকদের কাছ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা বাংলাদেশি ক্রিকেটারদের জন্য।